শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন। কোথায় কার সঙ্গে কোন হাদিস দিতে চাও? এখন এই মুহাদ্দিসরা জিন্দা আছে, তাদের সঙ্গে এবারত করার যোগ্যতা তো বদলে নাও। এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে নবী 40 বছর নবী ছিল না? সে এটা দিয়া ওই যে কি যে বলে নাম নাকি আহমদুল্লাহ নেই, আরে এটা তো পুরো একটা কাঁচা, এটা একদম আহমদ। এত সুন্দর নাম, যার কর্ম খারাপ, এই নাম তার নামে সাজায় না। কথা কোন ঠিক কিনা? শুনেন, আস্তে পরিষ্কার কথা বলতে চাই। আহমদুল্লাহ সাহেবকে বললো নবী 40 বছর, এটা সাপ, বিষাক্ত সাপ, এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ। এর ডাইনে হাঁটলো সমস্যা, বামে হাঁটলো সমস্যা, এর কাছ থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক না? বলুন, ওর কাছ থেকে দূরে থাকতে হবে। এই হাদিস দ্বারা হুজুর এটা দ্বারা প্রমাণ হয় নবী 40 বছরের নবী ছিল না। বলে এটার দ্বারা প্রমাণ হয় যে দেখ গাছের দ্বারা সালাম দেয়, পাথরের দ্বারা সালাম দেয়। এর দ্বারা প্রমাণ হয় আহমদুল্লাহ নবী ছিল না, পাথর নবীকে ছিল। আরেকটা আসতে, শোনো বসো, গরম অবস্থা তোর, আমার তো বেশি গরম না, হিরির থেকে গরম হইতে গেলে আমার সময় গরম। আরেকটা জেলের থেকে বেরিয়েছে, ভাবছি যে বাইরে মনে সুযোগ হইল, এটার নাম হলো আমির আহমদ। হ্যাঁ, ওয়াজের মতো এটা কি বলতেছে, তাহিরি আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলে। আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে, 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই। এটা কি কোনো, এই কথাটা কি কোনো দলিল হইল যে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নেই? এত দলিল আছে। একটা দলিল দিয়া যদি কইতো মনে বুঝছিলাম যে কেবল 1 নম্বর শুরু হয়েছে, দলিল আছে তো আর বোমাই দিছে। তার মানে কি এই দালালে কি বুঝাইতে চাইছে? এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই দালাল কিন্তু এটাই বুঝাইতে চাইছে। কথাটা ঠিক না? মানে এই দালালে ওয়াজ করতে আয়েশা বলতেছে আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে, তো আহমদুল্লাহ কও না যে 40 বছর আগে নবী ছিল না, এই কথাটা বলার জন্য তারপরে একবার রংটা কি ধরাই। কথাটা ঠিক না? শুধু ঘুমটা মাইরা বলে রয়েছে দিকটা অপেক্ষা করতেছি, মনে হয় ভুল স্বীকার করবো। এখন অপেক্ষা করতেছে, এই জন্য 12 ডিফেন্স দিতেছি না। আচ্ছা, আমির হামজা সাহেব যে বলল যে 40 বছর আগে আমার নবীকে সত্যবাদী কইয়া ডাকতো, আমার নবীকে আলামিন বলে ডাকতো, কিন্তু এবং আব্দুল্লাহ বেটা মোহাম্মদ বলে ডাকতো। আমার নবীজিকে নবী বলে কেউ ডাকতো না, রাসূল বলে কেউ ডাকতো না, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কে ডাকতো। হুজুর দেখেন এরা কত বড় বাটফার। নাম্বার 2 উপরে যে লেখছে পাথর নবীর সালাম দিছে। এরপরের হাদিসটা দেখেন, এটা পড়ে না। এরপরে হাদিসটা কেমনে করতাম, মোবাইলের সফটওয়্যার তো নেওয়ার পরে এবার ডান নাম হয়ে গেলে আপনারা ক্ষমা সুযোগ দিবেন, তারপর আমি পড়ি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে, হাদিসটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। عن أبي بكر بن أبي موسى رضي الله تعالى عنه، أبي موسى الأشعري عن أبيه قال خرج أبو طالب إلى الشام وخرج معه النبي صلى الله عليه وسلم في أشياخ من قريش، فلما أشرفوا على الراهب فهبطوا فحلوا رحالهم فخرج إليهم الراهب وكانوا قبل ذلك يمرون به فلا يخرج إليهم ولا يلتفت. قال فهم يحلون رحالهم فجعل يتحللهم الراهب حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين، هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للعالمين. فقال له أشياخ من قريش ما علمك؟ فقال إنكم حين أشرفتم من العقبة لم يبقى شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي وإني أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفيه مثل التفاحة. سبحان الله.
আমি শুধুমাত্র একটু চোখ বুলায় যাই, পরে আপনারা মিলাই নেবেন। মসজিদে এই জন্য 12 ডিফেন্স দিতেছি না। আচ্ছা, আমির হামজা সাহেব যে বলল যে 40 বছর আগে আমার নবীকে সত্যবাদী কইয়া ডাকতো, আমার নবীকে আলামিন বলে ডাকতো, কিন্তু এবং আব্দুল্লাহ বেটা মোহাম্মদ বলে ডাকতো। আমার নবীজিকে নবী বলে কেউ ডাকতো না, রাসূল বলে কেউ ডাকতো না, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কে ডাকতো। হুজুর দেখেন এরা কত বড় বাটফার নাম্বার 2। উপরে যে লেখছে পাকুর নবীর সালাম দিছে, এরপরের হাদিসটা দেখেন, এটা পড়ে না। এরপরে হাদিসটা কেমনে করতাম, মোবাইলের সফটওয়্যার তো নেওয়ার পরে এবার ডান নাম হয়ে গেলে আপনারা ক্ষমা সুযোগ দিবেন, তারপর আমি পড়ি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে, হাদিসটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। عن أبي بكر بن أبي موسى رضي الله تعالى عنه، أبي موسى الأشعري عن أبيه قال خرج أبو طالب إلى الشام وخرج معه النبي صلى الله عليه وسلم في أشياخ من قريش فلما أشرفوا على الراهب فهبطوا فحلوا رحالهم فخرج إليهم الراهب وكانوا قبل ذلك يمرون به فلا يخرج إليهم ولا يلتفت قال فهم يحلون رحالهم فجعل يتحللهم الراهب حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين، هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للعالمين. فقال له أشياخ من قريش ما علمك؟ فقال إنكم حين أشرفتم من العقبة لم يبقى شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي وإني أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفيه مثل التفاحة. سبحان الله. আমি শুধুমাত্র একটু চোখ বুলায় যাই, পরে আপনারা মিলাই নেবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন খারাজা আবু তালিব ইলা শাম, আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। ওয়া খারাজা মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সঙ্গে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ফি আশিয়াখ মিন কুরাইশ, তার সাথে ছিলেন কুরাইশদের অনেক মুরব্বি। আশিয়াখ সাইফুন আশিয়াখ, এই দেখেন অনেকগুলো মুরব্বি ছিলেন। ফালাম্মা আশরাফু আলা রাহিব, যখন ওই কাফেলা যখন সেখানে গিয়ে পৌঁছলো, তখন কি হলো? হাবাতু ফাহাল্লু রিহালাহুম, এবং কাফেলা থেকে যখন গাড়ি থেকে সামানগুলো নামাতে ছিল, ফাখরাজা ইলাইহিমুর রাহিব, তখন পাদ্রী বের হয়ে আসলো। ওয়া কানা ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বি, এর আগে অনেক কাফেলা এসেছে। ফালা ইয়াখরুজু ইলাইহিম, কোনদিন কাফেলা ওই পাদ্রী রুম থেকে বের হয়ে আসতো না। ওয়ালা ইয়ালতাফিত, এমনকি কোনো গ্রুপকে করতো না, কে আইলো কে গেল এটা নিয়ে চিন্তার দরকার নাই। কোন সময় পাদ্রী বের হতো না। বলেন ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজাআলা ইয়াতাহাল্লাহুমুর রাহিব, তখন ওই যে পাদ্রী কি করলো? ঘর থেকে বের হয়ে আসতো। হাত্তা যা আসার পর আখাযা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের হাতের মধ্যে ধরলেন। ক্বালা, ধরে বলতেছেন হাযা সাইয়্যিদুল আলামিন, তিনি হলো জাহানের সরদার। হাযা রাসূলু রাব্বিল আলামিন, তিনি হলো রব্বুল আলামিনের রাসূল। আমির হামজাকে বলল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর আগে কেউ রাসূল বলে ডাকে নাই। আর তো যখন বর্ণনা করছিল তখন নবীর বয়স মাত্র 13। এবং হাযা রাসূলু রাব্বিল আলামিন, এবং তিনি রব্বুল আলামিনের রাসূল। ইয়াবাসুহুল্লাহু রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরিত হবেন। ফাকালা লাহু আশিয়াখু মিন কুরাইশ, কুরাইশের অনেক মুরব্বিরা ওই পাদ্রীকে বলল মা ইলমুকা, আপনি কিভাবে বুঝলেন তিনি যে রাসূল? আপনি কিভাবে বুঝলেন তিনি রাহমাতুল লিল আলামিন? ফাকালা, অতঃপর তিনি বললেন ইন্নাকুম হিনা আসরাফতুম মিনাল আকাবাতে, যখন তোমরা উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি দেখেছিলাম সাজারুন ওয়ালা হাজারুন, গাছ এবং পাথর নুয়ে তাকে সিজদা করেছিল, তাকে সালাম দিয়েছিল। ইল্লা খাররা সাজিদান, তারা সিজদাকারী ছিল। ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন-নাবিয়্যিন, নবী ছাড়া গাছ এবং পাথর কাউকে সালাম করে না। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং সে আরো বলতেছে ওয়া ইন্নী
জানিবুহু বি খাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিবিহি মিসতাত তুফাহা, তার পিঠের মধ্যে গোলাকার আপেল সদৃশ এক মোহর নবুয়ত আছে। এই মোহর নবুয়ত দেখে চিনতে পেরেছি তিনি আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা বলে 40 বছর আগে আমার নবীকে কেউ নবী ডাকতো না, নবী বলে ডাকতো না, আরো আছে হুজুর, আরো 7 লাইন আছে হাদিস আমি বললাম না, এত করে বোঝানো সম্ভব হবে না, আমি শুধু বাবার তো কথা বইলা গেলাম। এই যুবক ভাই আমার, তো যারা বলে 40 বছর আগে আমার নবীকে নবী বলে কেউ ডাকতো না, 40 বছর পরে নবুয়ত প্রকাশের পর কুরআন নাযিল হওয়ার পরে নাকি নবী হয়েছে, তাদের দাবি কি সত্য না মিথ্যা? ওরা নিজের স্বার্থের জন্য যেমন ডলার খায় মাল কামাইতে পারবো, ওইটা প্রয়োগ করে সমাজে। কথাটা ঠিক না বেড়ে? এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথাটা ঠিক না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন অনেকে বলবেন হুজুর এরা এত বড় হুজুর, তাদের সঙ্গে কথা বলার কি যোগ্যতা আছে? ও আচ্ছা আচ্ছা, যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছ। আমি রাস্তার ফকির, আমার কাছে আলেম নাই, আমার কাছে কালাম নাই, তবে জেনে রাখো আমার কাছে নবী আছে। নবী আছে, তার পায়ের স্যান্ডেল গুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। ফরাইজিকান্দি দরবারের মহান মুর্শিদ আল্লামা সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ রায়বাড়ী হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জান্নাতুল বাকিতে টাকার জোরে সই নাই, তিনি প্রেমের জোরে রাসূল তাকে কবুল করে নিয়েছেন। নবীর বিরুদ্ধে কথা বল, তোমার সাহস কত? কাহিনী কি বইলে গেছে গা? এখন এত বড় সাহস, এখনো সময় আছে, গুণটা দিয়ে বয়ে থাকবো না, তাড়াতাড়ি ভাইরা মত চাও। দালালি করা বন্ধ করতে হবে। 14 গোষ্ঠী উত্তর করতে হবে, দলিল না দিয়া বাংলা ভাষায় 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই, তুমি একটা দলিল দিয়া কথাটা কও না। কথা বল ঠিক না বেটি? এই জন্য যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে, তাদের সাথে আমরা কারা কারা আমার সাথে একমত একটা হাত তুলেন, হাত নাড়ালে বলবেন তুমি জীবন, তুমি একদম পাগল হয়ে বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় Ya Habiballah, Ya Rasulullah, Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তাই তো আমার নবী পাকের সাহাবায়ে কেরাম নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যাই, আজকে এই জমানাটা এমন একটা জমানায় আসলো, যেই জমানায় হক কথা বললে বড় তিতা লাগে। হক কথা তিতা লাগলেও হক কথা বলা বন্ধ করা যাবে না। কে বেজার হবে, কে গুসা হবে, এইগুলো দেখার সময় আমাদের হাতে নাই। আমাদের নবী থাকলে আর কাউকে নিয়ে চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? নবীর পক্ষে
মনে থাকতে হবে বাবা, পাথর নবীকে চিনে, গাছে নবীকে চিনে, তথাকথিত জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তানরা নবীকে চিনল না। এই দুঃখ রাখবো কোথায়? আমি ভাবি নাই যে দাজ্জাল আসার আগে যে ছিলি দাজ্জাল বেরিয়ে যাবে। হ্যাঁ, আবার দেখি যে ওই তার পক্ষে আবার দালালও আছে। দালাল তো থাকবেই, কিছু কিছু লোক তো দাজ্জালের কাছে ইমান বিক্রি করবোই। একমাত্র ইমানদাররা না দাজ্জালরে চিনবে, কথা কোন ঠিক না বেরিয়ে? যারা দাজ্জালের কাছে, দাজ্জালের কারিশমাতিককে যারা হাত মিলাই ফেলবে, এরা তো দাজ্জালকে চিনবে না, কারণ তারা তো আগে থেকে বেঈমান ছিল, কথা কোন ঠিক কিনা? আর যারা ইমানদার তারা কিন্তু ঠিকই দাজ্জাল চিনবে। ওই তথাকথিত পিছনে যারা ঘুরে, আসলে তারা ইমানের স্বাদ পায় নাই, এই জন্য তাকে এক নম্বর বড় হুজুর মনে হইতেছে। এখনো কি টের পাইছো না? এক তাহিরি লাগা দিছে শত শত উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবেররা, যখন এখনো তো শুধুমাত্র উত্তর দিয়েছে, তারা যখন সবান্ধবে যখন তোমাদের কাছে দলিল চাইবে, ঘরের কোনায় আর লুকায়া থাকতে পারবে না, কথা কোন ঠিক না বেটি? তারা আমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে। যখন দালিলিক যুদ্ধে হেরে গেছে, তখন তারা আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে। আমি আমার পরিবারকে ফোন দিলাম কেন, ওয়াজের মধ্যে বসে ফোন ধরলাম কেন, এবার আমার বডিটারে মাথা কাটকা নিয়ে লাগাই দিয়া বিভিন্ন ধরনের কান লাগাই বুঝাতে চাইতেছে যে আমি মনে হয় না জানে কি ইসলামের ক্ষতি করে ফেলাইছি। আরে বেটা, তোমরা যদি আমার জিকির যেগুলো দেখতেছো, এগুলো তো মুসলিমের কয়েকটা মাহফিলের আগের জিকির গুলা যারা কাটকা বাজনা ঢুকাইছে, আমরা যদি এইরকম পলিসি অ্যাপ্লাই করি, তোমাদের প্রত্যেকটা ওয়াজের ভিতরে আমরা এরকম ঢুকাইতে পারি, কিন্তু আমরা তোমাদের মতো অভদ্র না, কথা কোন ঠিক না বেটি? তোমরা আমাদের ব্যাপারে সঙ্গীত বাইর করছো মাজার পূজারি দিয়া, তোমরা সঙ্গীত বাইর করছো, আমরাও কিন্তু পারি। একটা কথা ভুলে যাবেন না, আমি কিন্তু লিখতে পারি, আমি কিন্তু বছর বছর 3টা সঙ্গীত বের করি। আমি যদি তোমরা ব্যাপারে লেখা শুরু করি, তোমরা কিন্তু পড়াইবার সুযোগ পাইবে না। এই জন্য রাস্তা দেখায়ও না, বেশি বাহাদুরি কইল না। আমাদের হুজুররা কিন্তু জাস্ট দলিল গুলা দিছে, তোমাদের মতন ব্যক্তিগত অ্যাটাক করে নাই, কথা কোন ঠিক না বেটি? তোমরা ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছো। দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই ব্যক্তিগত অ্যাটাক করে, এবার কাপুরুষের পরিচয়, কথা কোন ঠিক না বেটি? আমি দলিল দিছি, দলিলে কথা বলো। আমি যে এজেন্ডায় কথা বলেছি, তোমরা সেই এজেন্ডায় উত্তর দাও। আমি বলেছি আহমদুল্লাহ শেখ বলেছেন নবী 40 বছর পর্যন্ত নবী ছিল না, তোমরা প্রমাণ দাও যে নবী ছিল না। আমি প্রমাণ দিব তিনি নবী। তিরমিজি শরীফে হাদিস দিয়ে প্রমাণ দিয়ে গেলাম যে আমার নবীকে নবী হিসাবে পাথরে চিনত, গাছে চিনত। তোমরা ওই যে ইসরায়েলের দালাল গুলা চিনলা না। আগমন কিন্তু নূর থেকে শুরু করে নবীও বলছেন, রাসূলও বলছেন, নবী হিসাবে দুনিয়াতে শুভাগমন করেছেন, কথা কোন ঠিক না? কোরআনই প্রমাণ, কথা কোন ঠিক কিনা? যারা আজকে দালালি করে তারা মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আর এজেন্ডাটা কিন্তু আরে আমরা তো এই প্রজন্মে, আমাদের রফিকুল ইসলাম মুহাদ্দিস হুজুর উনার স্টুডেন্ট লাইফ থেকে তো সংগ্রাম পেরিয়েছে। কেমনে সংগ্রাম হুজুর সারা জীবন বলেছেন, ও আজাদাকা দাল্লাল ফাহাদা, এই আয়াতের তাফসীর নবীর ক্ষেত্রে করতে তারা আল্লাহ নাকি নবীকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, নাউযুবিল্লাহ বলেন। এই তারই ধারাবাহিকতা এখন আবুল কালাম আজাদ বাশার সে গত পরশুদিনে বললো আল্লাহ নাকি বলছেন আমি আপনাকে পেয়েছি অনবহিত অবস্থায়। ওই আগে বলতো পথভ্রষ্ট, আমরা জুতার বাড়ি খাই, এখন বাংলা শব্দটা পরিবর্তন করে অনবহিত লেখছে। আরেকদিন জায়গায় একজন লেখছে না জানা পথে ছিল, আল্লাহ নাকি নবীকে হেদায়তের পথে এনেছেন, নাউযুবিল্লাহ জোরে বলবেন না? এরা এইরকম ভাবে, হ্যাঁ সব বাহাত্তর এক। তো সুতরাং এরা এইভাবে কি করে, এইভাবে তারা অপব্যাখ্যা গুলো করে। এই সংগ্রাম আমাদের রফিকুল ইসলাম হুজুর আরো আগে করে গেছে। এখন তারা একটু মুখোশটা পাল্টাইয়া বাংলা শব্দের কিছু পরিবর্তন করছে জুতার বাড়ি খাইয়া। আমার মনে হয় জি জি এই যে আসল মর্মার্থ। এবং মা ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আল্লাহ নিজে বলতেছেন আমার নবীজি পথভ্রষ্ট ছিলেন না। হ্যাঁ, তোমাদের সাথী, তোমাদের বন্ধু পথভ্রষ্ট ছিলেন না এবং পথ না জানা পথে ছিলেন না, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। আর তারা এটা অপব্যাখ্যা করতেছে। শুনেন, যুগে যুগে এজিদ আসবে, এদেরকে প্রতিহত করার জন্য এই ফরেজিকানদের হুসাইনি কাফেলা আছে, কথাটা ঠিক না? ইসলাম মানে কিন্তু ইসলামের ডাক যখন আসবে এই সমস্ত কাফের মাথা গুঁজে বলতেন পাবে না, কথা বলেন।
একজোট আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আছেন তো? এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। যেখানে আবু জাহেল সেখানে আবু বকর, আছে না নাই? প্রতিহত হবেই হবে। যুগে যুগে মাথা চারা দিয়ে উঠছিল মুসাইলামাতুল কাজ্জাব, ওই বন্ড নবী দাবিদাররা প্রতিহত হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর উপরে কোরআন নাজিল হওয়ার আগে নাকি নবীজি হেদায়েতের রাস্তা জানতেন না। ওনার নাম হলো আবুল কালাম আজাদ পাশা। নামের আগে মুফতি মুহাদ্দিস মুফাসসির লিখা একদম শেষ করে ফেলায়। হাকিকতের মুখে যদিও মধুর কোরআন, অন্তরের ভিতরে বেঈমানি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এই নাফরমান আমার নবীর ক্ষেত্রে এত বড় জঘন্য কথা বলার পরে গতকাল দেখলাম স্ট্যাটাস দিল, আমি তাফসিরে যা আছি তাও লিখছি। কথা শুনছেন কি লিখছে? তো আমি তাফসিরে যা আছে আমি তাই লিখছি। যেই তাফসিরের লেখা আমার নবীর শানের বিরুদ্ধে যাবে ওই তাফসির আমি মানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই তাফসিরে ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে তালাক দিলাম। বলেন ঠিক কিনা বলেন? আর তুমি আসছো তাফসির দেখাইতাম, ওই তাফসির যেই তাফসিরে আমার নবীজির বিরুদ্ধে কলম চলবে ওই তাফসির ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবার কাছ থেকে সব কথা নেওয়া যাবে না। আপনি যদি আপনি ঈমান ধরে রাখতে চান 100% যাদের অন্তরে নবীর মহব্বত থাকে তাদের কাছে আসতে হবে। আর না হলে আপনাকে ডলার খাওয়ায় কালার পাল্টাই ফেলবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসার আগে নবী দুনিয়াতে এসেছেন নবী হিসাবে 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। এর আগেও তিনি নবী ছিল এবং 40 বছর পর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এরপরও তিনি নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী হলো শেষ নবী। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই পরাজিকান্দি দরবার শরীফ এই আকীদাগুলো 100 লালন করে বলেই কোন বাতিলের ডায়লগ আসতে পারে না, কোন বাতিল তারা বানক আসতে পারে না। যেগুলো আছে দূর থেকে লড়র ফটর করে, কিন্তু সামনে আইসা কথা বলা যোগ্য তাদের না। এক মৌলবী ওই দিন বলতেছে আমার নবীজিকে নাকি 40 বছর পর্যন্ত নবী বলে কেউ ডাকতো না। এই 40 বছর নাকি নবীজিরে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। ব্যবহার দেখছেন কত নোংরা ব্যবহার। নবীর নাম মুবারক কিভাবে উচ্চারণ করবে এই যোগ্যতা এই মন মানসিকতা যাদের নাই তারা নিঃসন্দেহে বেঈমান। কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা তাদের সাথে আমরা আপনাদের ফরাইজিকান্দির আশেপাশে যে মতলব থানার মানুষগুলো আসছেন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি। আমার নবীর পরে আর কোন নবী আসবে? মায়ামেনের মাছ থেকে নবী হয়ে এসেছেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী হয়ে এসেছেন। সেই ব্যক্তি বলেছেন আমার নবীকে 40 বছর পর্যন্ত নবী হিসাবে কেউ ডাকতো না। এই মৌলবী দেখেন কত বড় বাটফার নাম্বার 1, কত বড় বাটফার নাম্বার 1 দেখেন। এই যে এই হাদিস মুবারক আমি কয়েকটা হাদিস কোট করে নিয়ে এসেছি শুধুমাত্র বোঝার জন্য। ভাই আমার, ওরা একটা হাদিস আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এই কথা বলে একটা হাদিস অনলাইনে সার্চ ছিল। এটা হইলো সারাদিন ফেসবুকে বোঝাতে, নাম হলো আলী হাসান ওসামা। এটা নামের আগে আবার জঙ্গিও ছিল গ্রেফতারের সময়। কথা বলে এই মুখ বাসকে বেসকে মুখ বাঁকা বোকা বলে কি কয় কি না, এ নিজেই কি কয় আমি জানি না। এর কাজ হলো ফেসবুকে পড়ে তখন এর ভুল ধরুন হের ভুল ধরুন, কোনো ওয়াশ টুয়াশ নাই। এর কথা যত ভুল দরকার যত মানুষের গীবত করতে হবে তত ভাইরাল হয়ে মাঠটা থাকবে। এই হলো একটা দাম না। সে আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এটা প্রমাণ করতে চাই না। সে একটা হাদিস আনছে মুসলিম শরীফ থেকে। হাদিসটা ছিল এইরকম, আন জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لا أعرفه الآن। এই হাদিসটা আনছে জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা, আমি মক্কার একটি পাথরকে চিনি, কানা ইউসাল্লিমু আলাইয়া, যে পাথরটা আমাকে সালাম দিয়েছিল, ক্বাবলা আন উবাসা, নবুয়ত প্রকাশের পূর্বে, ইন্নী লা আরিফুল আন, যে পাথরটাকে আমি এখনো খুব ভালো করে চিনি। আচ্ছা বলেন তো দেখি, সে হাদিসটা দিয়ে কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? এই হাদিস দিয়ে প্রমাণ হয় 40 বছর আগে নবী ছিল, আর নবী ছিল বলেই পাথর আমার নবীকে সালাম দিয়েছে। সাহাবার দাঁত ফেলাই দিব যারা নবীর বিরুদ্ধে কথা বললে, সাহাবার দাঁত ফেলে দিব। কোথায় কার সঙ্গে কোন হাদিস দিতে চাও? এখন এই মুহাদ্দিসটা জিন্দা আছে, তাদের সঙ্গে এবারত করার যোগ্যতা তো পাবে না। এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে নবী 40 বছর নবী ছিল না? সে এটা দিয়া ওই যে কি যে বলে নাম নাকি আহমদুল্লাহ, আরে এটা তো পুরো একটা কাঁচা, এটা একদম আহমদ। এত সুন্দর নাম, যার কর্ম খারাপ, এই নাম তার নামে সাজায় না। কথা কোন ঠিক কিনা? শুনেন, আস্তে পরিষ্কার কথা বলতে চাই। আহমদুল্লাহ সাহেবকে বললো নবী 40 বছর, ওরা অবস্থান নিয়ে ওদের ঠিকানাটা নিজের এই জাহান্নামের মধ্যে করে লইছে। কথা কোন ঠিক কিনা? আমি বলবো এখনো সময় আছে, ফিরে আসো, বন্ধ দরজা খোলা আছে, তওবা করে ভুল স্বীকার করো। আহমদুল্লাহ সাহেবের একটা নীরবতার দ্বারা কতগুলা দালাল বাইরিয়া আজকে নবী পাকের বিরুদ্ধে অপব্যাখ্যা করে জাতিকে গুমরা করছে। এই তাই কি আহমদুল্লাহ সাহেব এড়াইতে পারবে? তুমি সব প্রশ্নের উত্তর দে হুজুর, রাস্তার মধ্যে হাসির ডিম পায়ে পেছন যাইব কিনা এটার উত্তর দে। আবার বাসের মধ্যে বসলে পুরুষ মহিলা পাশাপাশি এক সিটে বসতে পারবো কিনা এটার উত্তর দে। বউ যদি বাড়ির থেকে, বিদেশ যদি জামাই থাকে, অথবা ঘরে যদি কোনো ছেলে থাকে, তার যদি কোনো সমস্যা হয়, এই সমস্ত বাজে কথার উত্তর উনি দেয়। ঠিক আছে, বন্ধরা উত্তর। নামাজের ভিতরে মদ পান করিয়া নেশা অবস্থায় না হইলে নামাজে দাঁড়াইতে পারবো, এইরকম ভাবে ফতোয়াগুলো, প্রান্তিক ফতোয়াগুলো দিতে পারে। অথচ আমার নবীর শানের ক্ষেত্রে এত বড় জঘন্য অপরাধ করলো, তিনি এটার উত্তর দেওয়ার জন্য ঘরের কোণা থেকে বের হয় না। বোঝা গেল তিনি বুবা শয়তান। হাত তুলে বলেন ঠিক না বেঠি? এদের সাথে আমাদের কোন সম্পর্ক? আমাদের সম্পর্ক বাস পরিষ্কার কথা। ইউটিউব শুনে পাগল হয়ে না, মিষ্টি মধুর কথা শুনে পাগল হওয়া যাবে না। পাগল হওয়া যাবে? পাগল হওয়া যাবে না। একে মহব্বতে আমার সামনে বলেন, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, তবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে আর, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা। বলো না, মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা মদিনা। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি ফরাসি কান্দির ব্যথা পাহাড়। ঠিক না? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি মতলববাসী বেতার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বোন নাই। বলো না, নবীর লাগি বাসি বোন নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না। বলো না, ভুলে যেতে চাইলে যাই না। আমার
যেতে চাইলে একটা জবানও বন্ধ রাখবেন না, ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? বন্ধুরে, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতো বলবো? একটু ঘটনায় ঢুকি। হ্যাঁ, আমি ওই আপনাদের ধৈর্যের দিকে তাকিয়ে কিন্তু বড় লম্বা ঘটনা ধরি নাই, কারণ ধরি না কেন খন্ড খন্ড কিছু ইমানের উপরে কিছু কাজ দিয়ে কথা বলতেছি, আর দিনের বেলা তো রিল্যাক্স মুডে তো কথা বলার পরিবেশ হয় না, এরপর আমি চেষ্টা করতেছি। এরপরে একটু ঘটনাটা বলি। নবীর সাহাবীরা নবীকে জানের চেয়ে কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো। উহুদের জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর যখন এক ইয়াদকে তীর করেছে, নাউজুবিল্লাহ বলবেন না, যেই নবীর বডি মোবারকে মশা মাছি বসেন, এই এরাই কিন্তু হুজুর ওয়াজ করছে সারা জীবন, এরাই কিন্তু সারা জীবন ওয়াজ করছে। নবী পাকের বডি মোবারকে 63 বছর জিন্দেগিতে কখনো মশা মাছি বসে নাই। আরে বেটা, এটা তো প্রমাণ হয় তিনি আল্লাহর রাসূল। কথা বল ঠিক কিনা?